हाय गाइस, गुड इवनिंग गाइस। चलिए आज नए साल में आप लोगों के साथ हम कुछ शेयर करने वाले हैं। जो चीज़ हम शेयर करेंगे वो है मेरे पापा का एक मेमोरेबल डे। और ये मेमोरेबल किस लिए है वो मेरे पापा के मुंह से ही सुनते हैं। बोलो। বলবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রী দিলীপ কুমার দাস, এক্স সিনিয়র মোটরম্যান, সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর থেকে বলছি। আমার একটি মেমোরেবল চাকরি জীবনের যে ঘটনা, সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আসুন চলুন আমরা সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং জানাই। প্রথম হচ্ছিল হাওড়া স্টেশন 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2:45-এর যে মর্নিংয়ের লোকাল ট্রেন, সেটাতে আমাকে বুক করা হয়েছে। যথেষ্ট সময়ে আমি আমার ট্রেনের ক্যাবে যাই এবং ইকুইপমেন্ট যত আছে সব চেক করার পর ব্রেকটা টেস্ট করি। ব্রেক টেস্ট করার পর দেখছি যে আমার সামনে সিগন্যাল দেওয়া আছে আগে যাওয়ার জন্য। তো আমি গার্ডের সঙ্গে, আমাদের বিট আছে, সেই 3টে বিটের মাধ্যমে গার্ডের সঙ্গে সিগন্যাল এক্সচেঞ্জ করে হর্ন বাজিয়ে আমি আমার ট্রেন স্টার্ট করলাম। এইবার ট্রেন অনেকগুলো স্টেশন পেরোবার পর যখন আমি দেখছি যে উলবেড়িয়া স্টেশনের হোম সিগন্যাল ইয়েলো আছে, তার মানে আমি বুঝতে পারছি যে আমাকে অলরেডি স্টেশনের ভিতরে প্রবেশ করবার অনুমতি স্টেশন মাস্টার দিয়ে দিয়েছে। তখন আমি ট্রেনকে কন্ট্রোল করি এবং স্টেশনের ভিতরে আস্তে আস্তে ট্রেন নিয়ে যেতে থাকি। কিন্তু ইন দি মিন টাইমে আমার চোখের হঠাৎ একটু ঘুম চলে আসে। ঘুম চলে আসার পরেই আমি যখন ঘুমটা ভেঙে যায়, তখন দেখছি যে আমার গাড়ি ইঞ্জিন ঠিক স্টেশনের এন্ট্রান্সে এসে যাচ্ছে। তখন আমি আবার আস্তে আস্তে করে ট্রেনটাকে ঠিক স্টপ বোর্ডে নিয়ে গিয়ে গাড়িকে দাঁড় করাই। এবং দাঁড় করাবার পর তখন মনে মনে চিন্তা করলাম, আর যদি আমি ঘুমিয়ে পড়তাম তাহলে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কেননা আমি যখন সিগন্যাল পাস করে যাচ্ছি তখন হয়তো ওখানটায় তখন হয়তো যদি কোনো সামনে গাড়ি থাকতো বা যে কোনো রকম কোনো কিছু থাকলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকতো। সেই জন্য আপনাদের সবাইকে নতুন বছরের অনুরোধ, যে সমস্ত চালক বৃন্দ আছেন এবং প্যাসেঞ্জাররা রয়েছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে যখন তারা গাড়ি চালাবে তখন যেন খুব চারিদিক সজাগ হয়ে তারপর যেন গাড়িকে চালনা করে। নমস্কার, এটাই আমার আপনাদের সঙ্গে শেয়ার করবার বস্তু ছিল। আশা করি আপনারা সবাই শুনবেন এবং ভালো থাকবেন। दोस्तों, सुन लिया आपने मेरे फादर का मेमोरेबल डे। ऐसे बहुत से किस्से हैं मेरे फादर का, तो हम आपसे शेयर करेंगे। कहा था कि नए साल में कुछ नया होगा। अगर अच्छा लगा ये वीडियो प्लीज एक लाइक कर दीजिएगा, कमेंट कर दीजिएगा और प्लीज मुझे बताइएगा कि ऐसे आप मेमोरेबल डे सुनना चाहते हैं या नहीं। और ये देखिए मेरी मम्मी जो एज यूजुअल अपना फोन लेके फेसबुक देखती है, बस उनका काम फेसबुक देखना ही है। मम्मी मेरे दोस्तों को हैप्पी न्यू ईयर बोल दो। हैप्पी न्यू ईयर। दोस्तों चलिए फिर आज का ब्लॉग यहीं एंड करते हैं। बाय बाय, लव यू, टेक केयर। और वंस अगेन हमारी पूरी फैमिली की तरफ से आप सभी को विशिंग यू अ वेरी हैप्पी न्यू ईयर।